শ্রীমদ্ ভগবদ্গীতা যথাযথ তৃতীয় অধ্যায় কর্মযোগ শ্লোক নাম্বার ৮ নিয়তম কুরু কর্মা ত্বম কর্মজায়ঃ কর্মণ শরীর ইয়াত্রাপি চ তে ন প্রসিদ্ধ্যদ কর্মণ। শব্দার্থ: নিয়তম শাস্ত্রোক্ত, কুরু কার, কর্ম কর্ম, ত্বম তুমি, কর্ম কাজ, জায়া শ্রেয়, হি অবশ্যই, অকর্মণ কর্মত্যাগ অপেক্ষা, শরীর যাত্রা দেহধারণ, অপি এমনকি, চ ও তে তোমার, ন না প্রসিদ্ধেত সিদ্ধ হয়, অকর্মণ কর্ম না করে। অনুবাদ: তুমি শাস্ত্রোক্ত কর্মের অনুষ্ঠান করো, কেননা কর্মত্যাগ থেকে কর্মের অনুষ্ঠান শ্রেয়। কর্ম না করে কেউ দেহযাত্রাও নির্বাহ করতে পারে না। তাৎপর্য: অনেক ভণ্ড সাধু আছে যারা জনসমক্ষে প্রচার করে বেড়ায় যে তারা অত্যন্ত উচ্চ বংশজাত এবং কর্মজীবনেও তারা অনেক সাফল্য লাভ করেছে, কিন্তু তা সত্ত্বেও আধ্যাত্মিক উন্নতি সাধনের জন্য তারা সবকিছু ত্যাগ করেছে। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে এই রকম ভণ্ড সাধু হতে নিষেধ করেছিলেন। পক্ষান্তরে তিনি তার শাস্ত্র নির্ধারিত ক্ষত্রিয় ধর্ম পালন করতে উপদেশ দিয়েছিলেন। অর্জুন ছিলেন গৃহস্থ ও সেনাপতি, তাই শাস্ত্র নির্ধারিত গৃহস্থ ক্ষত্রিয়ের ধর্ম পালন করাই ছিল তার কর্তব্য। এই ধর্ম পালন করার ফলে জড়বন্ধনে আবদ্ধ মানুষের হৃদয় পবিত্র হয় এবং ফলে সে জড় কুলুষ থেকে মুক্ত হয়। তথাকথিত ত্যাগীরা যারা দেহ প্রতিপালন করবার জন্যেই ত্যাগের অভিনয় করে, ভগবান তাদের কোনো রকম স্বীকৃতি দেননি, শাস্ত্রেও তাদের স্বীকৃতি দেওয়া হয়নি। এমনকি দেহ প্রতিপালন করবার জন্যেও মানুষকে কর্ম করতে হয়। তাই জড়জাগতিক প্রবৃত্তিগুলিকে শুদ্ধ না করে নিজের খেয়াল খুশি মতো কর্মত্যাগ করা উচিত নয়। এই জড়জগতে প্রত্যেককেই অবশ্য জড়া প্রকৃতির উপর কর্তৃত্ব করবার কুলসময় প্রবৃত্তি আছে, অর্থাৎ ইন্দ্রিয় তৃপ্তির বাসনা আছে। সেই কুলসময় প্রবৃত্তিগুলিকে পরিশুদ্ধ করতে হবে। শাস্ত্র নির্দেশিত উপায় তা না করে কর্তব্যকর্ম ত্যাগ করে এবং অন্যের সেবা নিয়ে জীবিকা নির্বাহ করে তথাকথিত অতীন্দ্রিয়বাদী যোগী হবার চেষ্টা করা কখনোই উচিত নয়।